চায়না ইন বিগ ক্রাইসিস। এই কারণে ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে চীন। থাকবে তো উঠে দাঁড়ানোর ক্ষমতা? বিগত কয়েক দশকে তরতরিয়ে উঠেছে চীনের অর্থনীতির বিজয়রথ। বারবারই তুলনা করা হয়েছে মার্কিন অর্থনীতির সঙ্গে। চলেছে জোট টক্করও। কিন্তু করোনাকাল ও তার পরবর্তী সময়ে ক্রমেই হাতের বাইরে বেরিয়ে গিয়েছে বেজিং। যেন গোটা বিশ্বের বিষ নজর পড়েছে ভারতের পড়শি এই দেশে। ভেঙে পড়েছে দেশের আভ্যন্তরীণ অর্থব্যবস্থাও। একটা সময় ছিল যখন চীনকে বিশ্বের উদীয়মান শক্তিশালী অর্থনীতির তালিকায় একেবারে শীর্ষে রাখা হতো, কিন্তু আজ পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানকার মানুষ বেকারত্ব ও মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করছে। মানুষ কাজের সন্ধানে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। বিদেশি কোম্পানিগুলো তাদের ব্যবসা বন্ধ করে চীন থেকে অন্যত্র সরে যাচ্ছে। ইতিমধ্যেই অনেক কোম্পানি তাদের ব্যবসা ভারতে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আখেরে ভারতের লাভ হচ্ছে বলে আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞদের বড় অংশের মত। তবে তাতে যে জিনপিং সরকারের কপালে ভাঁজ আরও চওড়া হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। লাল ফৌজ শীতল চাহনি পড়েছে বর্ডারে, যদিও সেসব পাত্তা না দিয়ে তরতরিয়ে এগিয়ে চলছে ভারতের অর্থনীতি। ভারতে বিদেশি বিনিয়োগ দ্রুত বাড়ছে। এই কারণেই একদিকে গোটা বিশ্বে যখন মন্দার কবলে, অন্যদিকে ভারত দ্রুত তার উন্নয়নের কাজ করে যাচ্ছে। কিন্তু চীনে কেন এইরকম পরিস্থিতি তৈরি হচ্ছে? কি করছে সে দেশের সরকার? চীনের অর্থনৈতিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বিদেশি বিনিয়োগকারীরাও দ্রুত তাদের অর্থ চীন থেকে তুলে নিচ্ছে। অনেক কোম্পানির কাছে তাদের কর্মীদের বেতন দেওয়ার মতো টাকা অবশিষ্ট নেই বলে খবর। এই সমস্যার মোকাবিলায় সেই দেশের সরকার অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বটে, কিন্তু তাতে যে সবসময় কাজের কাজ হচ্ছে তা কিন্তু মনে হচ্ছে না। সবথেকে বড় সংকট তৈরি হচ্ছে রিয়েল এস্টেট খাতে। অনেক কোম্পানি রীতিমতো দেউলিয়া হয়ে গেছে। সেখানকার একটা বড় অংশের ক্রেতাদের কাছে ইএমআই দেওয়ার মতো টাকা নেই। তাতেই বেকায়দায় পড়েছে এই শিল্পের সঙ্গে তাবড় তাবড় সংস্থা। গোটা দেশের মোট জনতার সামগ্রিক বয়সের গড় ক্রমশই ঊর্ধ্বমুখী। বার্ধক্যজনিত কারণে কর্মশক্তি কমছে, জনসংখ্যায় কমছে তারুণ্যের প্রভাব। বড় অংশের মানুষেরা অবসরের বোঝা চীনের অর্থনীতিকে আরও চাপ তৈরি করছে, কারণ সরকারকে তাদের পেনশন দিতে হচ্ছে। বর্তমানে চীনে 16 থেকে 59 বছর মানুষের সংখ্যা প্রায় 87.5 কোটি। দেশের মোট জনসংখ্যার 60% এই বয়সসীমার মধ্যে। 2021 সালের রিপোর্ট অনুযায়ী এই বয়সসীমার মধ্য থেকে প্রায় 3.5 কোটি মানুষ আগামী 5 বছর বেরিয়ে যাবে। এর অর্থ হলো আগামী দিনে চীনের কর্মশক্তি কমবে, পাল্লা দিয়ে বাড়বে পেনশনভোগীর সংখ্যা। আপনার কি মনে হয় চীন কি এই অবস্থা থেকে আগামী দিনে বাইরে বেরিয়ে আসতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।